হ্যালো ভিউয়ার্স, মেগাটিউন বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে এমএস ওয়ার্ড 2003 পার্ট 11। তো শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক। এর আগের পর্বে আমরা টেবিলের কাজ দেখিয়েছিলাম। তো আজকে আমরা দেখব উইন্ডো মেনুর কাজ। উইন্ডো মেনুর তেমন কোনো কাজ নাই। তো যেটাই যে কাজটুকুই আছে সেটুকু আমরা এখন দেখাচ্ছি। তো উইন্ডোর কাজ হচ্ছে আপনার একের অধিক ফাইল ওপেন করতে হবে। সাপোজ এখানে আমরা একটা ফাইলের কাজ করতেছি। আমরা এখন নতুন আরেকটা ফাইল ওপেন করব। ওপেন অর্থাৎ আপনি যদি অ্যাট এ টাইম ৩-৪টা ফাইল নিয়ে কাজ করতে চান, তখন আপনার যে ফাইলগুলো নিয়ে কাজ করতে চান সেগুলো আপনি ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করলে সেই ফাইলগুলো ওপেন করবেন। তারপর উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পর অ্যারেঞ্জ অলে ক্লিক করবেন। তাহলে আপনার এই তিনোটা ফাইল, আমরা ৩টা ওপেন করছি, এই ৩টা ফাইলই ওপেন হয়ে গেল। ৩টা ফাইল ওপেন হওয়ার পর আপনি এবার অ্যারেঞ্জ করতে পারবেন এগুলো, আর হচ্ছে ডিলিট করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আপনি যদি ম্যাক্সিমাইজ করেন, ম্যাক্সিমাইজে ক্লিক করলে যে এই যে ডেমো পোস্ট, একটা পোস্ট ওপেন হলো। তারপর এটা যদি আবার মিনিমাইজ করেন, এটা চলে গেল। তারপর হচ্ছে আবার এটা ম্যাক্সিমাইজ করলে আপনি এখানে কাজ করতে পারবেন, আবার মিনিমাইজ করলে এটা চলে যাবে। আবার এটা ম্যাক্সিমাইজ করলে এটা চলে আসবে, এটাতে কাজ করতে পারবেন। আবার এটা মিনিমাইজ করে দিলেন, সবগুলো চলে গেল। আবার এই দেখেন নিচে গেলে আপনার টাস্ক বারে ওয়ার্ডে গেলে আপনি দেখতে পাবেন যে ৩টা ফাইল ওপেন হয়ে আছে। তো আপনার যখন যেটা দরকার তখন সেটার কাজ করবেন। তো আপনার এটার কাজ করা শেষ, এটা ক্লোজ দিয়ে দিবেন। তারপর থাকবে বাকি ২টা। তো ঠিক সেভাবে আপনি কাজ করার পর কাজ হয়ে গেলে আপনি সেভ করে দিবেন। তো এছাড়া আর উইন্ডোর তেমন কোনো কাজ নাই, ঠিক আছে। তো এই গেল উইন্ডোর কাজ। এরপর হচ্ছে আপনার হেল্পের মধ্যে গেলে আপনি, আপনার যদি নেট কানেকশন অন করা থাকে, আপনি এমএস ওয়ার্ডের যে কোনো হেল্প লাগলে আপনি এখান থেকে চুজ করে হেল্প নিতে পারেন চাইলে। আর বিজয় ক্লাসিক কনভার্টার হচ্ছে আমরা যখন বাংলা টাইপ করব তখন সেটা আপনার এখান থেকে আপনি কনভার্ট করতে পারবেন। তো এগুলো আসলে তেমন কাজ নাই এখন। অন্য কোনো টিউটোরিয়াল যদি কখনো টাইপিং নিয়ে করি তখন এটা দেখাবো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এমএস ওয়ার্ড 2003 এই সবগুলো কাজই আমি দেখালাম। আর এই যেখানে আমাদের একটা টপিক বাদ পড়ে গেছিল, এই যে এখানে আপনার এই ফন্ট কালারের পাশে হচ্ছে হাইলাইট, অর্থাৎ আপনি যদি একটা লেখা লিখেন, সাপোজ আমরা লিখতেছি এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আপনি সাপোজ এই লেখাটা লিখলেন, লেখার পর আপনি চাচ্ছেন যে নির্দিষ্ট কোনো একটা অংশ আপনি হাইলাইট করে দিবেন, সেটা কিভাবে করবেন? তো এখানে আপনি যে লেখাটুকু হাইলাইট করতে চান সেই লেখাটুকু অথবা সেই সেন্টেন্সটা অথবা সেই প্যারাগ্রাফটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে হাইলাইটে যাবেন। হাইলাইটে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে আপনি হাইলাইট করে দিবেন। এই যে আপনি এখানে ব্রাউন ফক্স কালারটা হাইলাইট করে দিলেন। তবে আপনি চাইলে পুরো সেন্টেন্স করতে পারেন, পুরো প্যারাগ্রাফ করতে পারেন, চাইলে পুরো পেজ করতে পারেন আপনার পছন্দ মতো। আর যদি ফন্ট কালার চেঞ্জ করতে চান, আপনি সম্পূর্ণ লেখা সিলেক্ট করবেন, অথবা যে লেখাটা আপনি ফন্ট কালার চেঞ্জ করতে চান সেটুকু সিলেক্ট করবেন। যেমন আমরা লেজি ডগ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে গিয়ে ফন্ট কালার চেঞ্জ করে দিলাম, তাহলে এই কালারটা আপনার এখানে ফন্ট কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এই দুইটাই বাকি ছিল, আর বাকিগুলো সব আমাদের এই মেনুর ভিতরেই ছিল। এই মেনুগুলোর মধ্যে যে কাজগুলো দেখাচ্ছে এগুলো সব আপনার এখানে কভার করা হয়েছে। তো এই দুইটা বাকি ছিল, এই দুইটা এখন দেখা দিলাম। তো আশা করি আপনাদের এমএস ওয়ার্ড শিখতে কোনো প্রবলেম হবে না। তো এর মাঝখানে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, কোনো যদি কনফিউশন থাকে, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এছাড়াও মাঝে মধ্যে আপনাদের এমএস ওয়ার্ড অথবা আপডেট যে ভার্সনগুলো আছে সেগুলো নিয়ে টিউটোরিয়াল করব, এবং এমএস ওয়ার্ডের যদি কোনো টিপস থাকে সেগুলো আমি ছোট ছোট ভিডিওতে আমি শেয়ার করে দিব। তো আজকে এই পর্যন্ত রইলো তাইলে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, ভিডিওতে কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।